আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। এই মুহূর্তে আমরা বগুড়া শহরের সবচেয়ে জনপ্রিয় একটা চত্বরে, এই জায়গার নাম হচ্ছে সাত মাথা। দেখেন এখানে 7জন বীরশ্রেষ্ঠর ছবি এবং নাম দেয়া আছে এবং এই চত্বর থেকে চারদিকে ঠিক 7টা রোড বের হয়েছে, একেবারে 7টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। হ্যাঁ, একটাও কিন্তু কম না যে 6টা রোড বা 8টা রোড, তা কিন্তু না, একেবারে বরাবর 7। তো এই কারণেই এই জায়গাটার নাম সাত মাথা এবং বেশ জনপ্রিয় এই জায়গা। বগুড়া শহরের এটারে কেন্দ্রবিন্দু ধরা হয়, ঠিক আছে। তো সাত মাথার স্ট্রিট ফুড আজকে আমরা আপনাদেরকে দেখাবো। সাত মাথায় চারপাশেই ছোট ছোট করে স্ট্রিট ফুডের দোকান বসে, বাট এই সাইডটাতে গেলে লাইন দিয়ে আমরা কয়েকটা দোকান পাবো, আমরা ওই জিনিসগুলো দেখাবো আপনাদেরকে। এখানে একটা স্পেশাল খাবার পাওয়া যায়, সেটাও দেখাবো। আসেন ওপারে যাই। এই যে দেখেন, যেই খাবারটা আপনাদেরকে দেখানোর জন্য আসলাম, এইটা হচ্ছে সেই খাবার। এটার নাম কি? লটপটি। কিসের লটপটি? গরুর লটপটি। একটু নাড়াই চাড়াই দেখান না, কি কি দেন এর মধ্যে? মটর আছে, ফুসফুসি আছে, ছাট মাংস আছে। মটর আছে, ফুসফুস আছে, ছাট মাংস, গরুর ছাটের মাংস আছে। এটা গরুর ভুড়ি। এটা গরুর ভুড়ি ভাজা। হ্যাঁ। আর ওইটা হালিম। কিসের হালিম? গরুর গোস্ত, পিওর গরুর গোস্ত হালিম। পিওর গরুর গোস্ত নাকি ওই যে ওইটার মতোই? ললি আছে, যেটা মন চায়। ফ্যাপসা ট্যাপসা নাই, ছাটও নাই। এটা কয় টাকা? 100 টাকা পিস। 100 টাকা। এটা এটা 50 টাকা, ওটা 40 টাকা। 50 টাকা, ওইটা 40 টাকা। গোস্ত খেলে 50 টাকা, আর ললি খেলে 100 টাকা। এই হালিম থেকে গোস্ত খাইলে 50 টাকা, 50 টাকা, আর ললি খেলে 100 টাকা। ললি 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 যদি আপনি খাইতে চান তাইলে 100 টাকা। আপনার নাম কি ভাই? মিরাজ। মিরাজ ভাই, কত বছর ধরে এখানে বসতেছে? হ্যাঁ, 30। কত? 30 বছর। ওর চেয়ে বয়স বেশি তো আপনার, মানে আপনার দোকানের বয়স ওর চেয়ে বেশি। হ্যাঁ। চিন্তা করা যায়, জিয়ানের চেয়ে 5 বছরের বড় এই দোকান। ঠিক আছে, আমরা একটু ঘুরে আসি, আমরা খাবো এখানে। ওই যে আবার একই জিনিস। কি নাম আপনার স্যার? হ্যাঁ, ইয়াদ। ইয়াদ দোকানকার আপনার নাকি আব্বুর? ও, মহাজনের। আপনি চাকরি করেন এই বয়সে? কেন, পড়াশোনাটা করলে ভালো হইতো না? বাড়ি কোথায়? আচ্ছা, এইটা কি ওই একই জিনিস? লটপটি। দেখেন এই যে ফ্যাপসা ট্যাপসা, এগুলো কিন্তু উপরে দেখা যাচ্ছে। হ্যাঁ, ফ্যাপসা আছে, তারপরে ছাটের মাংস আছে। এটা কত করে বিক্রি করো? 40 টাকা। এইটা 50। আর এইটা? এটাও 50। এটা কি হালিম? আচ্ছা, ঠিক আছে, আপনি একটু ঘুরে আসি। ইয়াদ সাহেব আসেন। এইখানে এখনো শুরু হয় নাই, এখানে বিক্রি শুরু হবে। কি বিক্রি হবে এখানে? নুডলস, টিকা, বার্গার। এই আইটেমটাই কিন্তু সবচেয়ে বেশি। এই যে এইখানেও আছে সোনার বাংলা হালিম লটপটি। এই যে লটপটি, এটা হচ্ছে লটপটি, বগুড়ার বিখ্যাত। ভাই এইখানে আপনারা কি পরিমাণ এই বুটের সাথে কি পরিমাণ আপনার ফ্যাপসা বা ছাটের মাংস এগুলো দেন? 2 কেজি, 5 কেজি, 6 কেজি। মানে 2 কেজি বুটের সাথে 5 কেজি 6 কেজি ছাটের মাংস দেন। এটা আজকে শেষ হয়ে যাবে? আপনি বসছেন কখন? আর শেষ করবেন কয়টায়? রাত 2টায়। রাত 2টা পর্যন্ত আপনারা এখানে আছেন? বাহ, প্রতিদিনই থাকেন। এর মধ্যে কি হালিম? এটা বট। বট কয় টাকা বিক্রি করেন? 50 টাকা। আচ্ছা, আমরা একটু ঘুরে আসি, দেখি কি কি আছে। ওই যে একই জিনিস। হ্যাঁ, এখন এতগুলা দোকান, কার কাছ থেকে খাবো, কোনটা ভালো কেমনে বুঝবো ভাই? আপনি কত বছর ধরে এখানে দোকান করতেছেন? অনেক বছর। 13-14। এটা কি লটপটি? তাহলে চটপটি কোনটারে বলেন আপনারা? ডিম দিয়ে যেটা করে ওইটা চটপটি। আচ্ছা, লটপটি, ভুড়ি। ভুড়ির সাথে কি ছোট ছোট পিস করা আলু আছে? ভুড়ি আলু দিয়ে
ভাজা, আর এখানে আছে হালিম। আচ্ছা, এগুলাতে আমরা আসবো, আসেন এই জায়গায় দেখি কি আছে। এটা একটা চপের দোকান, এখানে বিভিন্ন ধরনের চপ আছে, যেমন এটা রসুনের চপ, এটা ডিমের চপ, এটা কিসের ভাই? ডিম জালি কাবাব, ডিমের জালি কাবাব, এটা চিকেন পাকুড়া, চিকেন পাকোড়া, এটা চিংড়ি পেঁয়াজ, চিংড়ি পেঁয়াজু, এটা রসুনের চপ, আস্ত রসুনের চপ, এটা আলু চপ, আলুর চপ। আলুর চপ শেষ, বিক্রি হয়ে গেছে। এটা সবজি রোল, সবজি রোল। এগুলোর দাম কীরকম? হালকা হালকা কত কত? 10-15 10-15। সবচেয়ে দামি কোনটা? চিকেন ফ্রাই 80, চিকেন ফ্রাই 80 টাকা। আর এইটা কি? চিকেন কাকলেট 50, চিকেন কাকলেট 50, কাকলেট, চিকেন কাকলেট বা কাটলেট। সাসলিক 50, সাসলিকের মধ্যে কি আছে? গাজর পেঁয়াজ চিকেন, 50 টাকা। এখানে ছোট ছোট মিনি বার্গারও আছে। আর এটার আপনারা কি বলতেছেন? ডিম স্যান্ডউইচ, ডিম স্যান্ডউইচ। আচ্ছা, আপনি আমার একটা রসুনের চপ খাওয়ান না, এটা খাবো। এটা কয় টাকা ভাই? 10 টাকা। একটা ইয়ে দেন, একটা রসুনের চপ দিয়ে শুরু করি আমরা, শেষ আমরা লটপটিতেই করব, ঠিক আছে? এই পাশেও কিন্তু লটপটির দোকান আছে, এছাড়াও আখের রস টস পাওয়া যায়। ওই পাশে আবার একটা ঝালমুড়ির দোকান দেখা যাচ্ছে, হ্যাঁ, সম্ভবত এখানে মুড়ি টুড়ি মেখে তারপরে বিক্রি করে, ঠিক আছে? ওই পাশে অনেক চায়ের দোকান আছে, এখানে খাওয়া দাওয়া করে তারপরে একটা প্লেট দেন। হ্যাঁ, এরপরে সবাই হচ্ছে গিয়ে চা খাইতে যায় আর কি, ঠিক আছে ভাই? এটা কয় টাকার নিলাম? 10 টাকা, রসুনের পেঁয়াজ 10, রসুনের পেঁয়াজ 10। বিসমিল্লাহ। দোকানদারের ছবি তুলে। তুলবো। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ সাইফুল সাইফ, হুম, সাইফুল। সাইফুল ভাই। এর মধ্যে কি কি দিয়েছেন রসুন ছাড়া? রসুন পেঁয়াজ রসুন, রসুন পেঁয়াজ বেসন, আলু নাই? আলু আছে, হালকা আলু আছে, দেখছেন আমি ধরে ফেলেছি, পরিমাণে কম, পরিমাণে কম। আটা নাই? আটা তো থাকে, আটা আছেই। আদা আবার হয়। সে কিন্তু খুব মিষ্টি হাসে, ঠিক আছে? হুট হুট করে হাসে, মিষ্টি হাসে। এটা দেন, চিংড়ি কয় টাকা এটা? 10, চিংড়ি এটা কি শুটকি নাকি রেগুলার চিংড়ি? তাজা। তাজা চিংড়ি। এত শক্ত কেন ভাই? আটার কারণে কড়া হয়ে গেছে? এই যে দাঁড়া, কড়া হইলেও খায় না, নরম হলেও খায় না, না কাকা? কাকা, এই সাইফুল ভাই কি আপনার ছেলে? ভাই, ছোট ভাই। আপনি এখানে কত বছর? বছর 2 বছর। আমরা এখান থেকে রসুন এবং চিংড়ি এই দুইটার পাকোড়া খাইলাম, মোটামুটি ভালোই, খারাপ না। আপনারা চাইলে এসে আপনাদের পছন্দ মতো খাইতে পারেন, তবে যদি আপনাদের কোনো হাইজিন ইস্যু থাকে তাইলে সেটা মাথায় রেখে আসবেন। এগুলো কিন্তু স্ট্রিট ফুড, রাস্তার পাশের খাবার, ঠিক আছে? চলেন আমরা একটু ওই পাশে যাই, ওই পাশে আরও অনেক কিছু আছে, ওগুলো একটু দেখি। এইখানে মোটামুটি 4টা দোকান একই রকম, এই যে একটা, এই একটা, ওই একটা, ওই পরে একটা, ঠিক আছে? এইটা কি ভাই? এটা ঘুগনি। ঘুগনি, ওই বুটমুড়ি মাখানোর জন্য, তাই না? এটা ঝালমুড়ি হয় এখানে, হ্যাঁ, ঝালমুড়ি আবার বুট মাখাও বিক্রি করেন। সব। এখানেও সেম জিনিস, এখানেও আপনার এই ঝালমুড়ি, তারপর আপনার এই চিরা 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 ভাজাটা যে এগুলো হয়। আচ্ছা, কাঁচা ছোলাও আছে, আইটেম এগুলো মোটামুটি সবই সেম। কোনটা থেকে খাবো? একটা হচ্ছে গিয়ে 12 ভাজা মাখা, একটা হচ্ছে বিপুল ঝালমুড়ি মাখা, একটা হচ্ছে ভাইবোন স্পেশাল মুড়ি মাখা, এইটা বিসমিল্লা ঝালমুড়ি ভর্তাও মাখা, এখান থেকেই খাই। ভাই কি খাওয়াবেন? 12 মাখা খাওয়াবেন? ঘুগনি দিয়ে দেখি খাওয়ান তো, বানান একটু দেখি কি কি দেন আপনি। 12 মাখায় মুড়ি দিলেন, চানাচুর দিলেন, মুড়ি দিলেন, ওই দুইটাই তো চানাচুর, একই জিনিস তো বারবার। ধনিয়া পাতা,
এটাই বেশি চলে, গাজর ধনেপাতা। গাজর, ধনিয়াপাতা, পেঁয়াজ। আচ্ছা, এরপরে দিল সেদ্ধ বুট। এরপরে লেবুটা দেখেন গ্রেট করে দিচ্ছে এখানে, যাতে লেবুর খোসাটা দাঁতের নিচে পড়লে ভালো লাগে। হ্যাঁ, এরপরে দিবে হচ্ছে গিয়ে মশলা। তেল কম দেন, তেল কম দেন। হয়েছে, মুড়ি মাখা হয়ে গেছে না? কয় টাকার মাখাইলেন? 10 টাকা। 10 টাকা। এই হচ্ছে গিয়ে 10 টাকার মুড়ি মাখা। ঠিক আছে, দেখেন এটা 7 মাথার স্পেশাল 10 টাকার মুড়ি মাখা। ভাইয়ের নাম কি? রাশেদ। রাশেদ ভাইয়ের হাতের মুড়ি মাখা। বিসমিল্লাহ। হেভি মজা। বাংলাদেশি ফুড FOOD বাংলাদেশি ফুড রিভিউয়ার। রিভিউয়ার। দেখেন তো কি আসছে, বাইরে হয়েছে কিছু। আপনার তো ছবি তো আগে, কই আমার ছবি আসছে? আপনার ছবি আগে আছে। তাহলে তো কাজ হয়েছে। আমার ছবি নাকি আগে আসছে? এই যে হ্যাঁ ঠিক আছে, নরসিংদীর সেরা খাসি খাইয়ে আইসেন যাইয়া বাচ্চু ভাইয়ের হোটেলে। ঠিক আছে, তাহলে চলেন। এটা তো খাইলাম, ঝাল কিন্তু লোকটা ভালোই দেয়। বগুড়ার মানুষ ঝাল বেশি খায়, তাই না? বগুড়ার মানুষ ঝাল বেশি খায়। দুনিয়ার সব মানুষই ঝাল বেশি খায়, খালি আমি ঝাল কম খাই মনে হয়। যাই হোক, এটা যেহেতু খাইছি, ঝাল কমাইতে হবে। ঝাল কমানোর জন্য কোথায় কি খাওয়া যায় চলেন দেখি। আখের রস আছে, আখের রসে মিষ্টি বেশি। এটা আবার হাইজেনিক খুব একটা হয়তো না, জানি না। ভাই বানান না, এটা কয় টাকা নেন? 10 টাকা। রাসনা কি এটা? ম্যাঙ্গো, ম্যাঙ্গো রাসনা কিন্তু খাবো না। লেবু। হ্যাঁ, খালি লেবু। খালি লেবু কত? খালি লেবু 10 টাকা, আর রাসনা দিয়ে খাইলেও 10 টাকা। এটা তো রাসনা নয়, এটা টিঙ্গল না কি যেন নাম, রাহুল কোম্পানির। লেবু দিল, এরপর এটা কি দিলেন? বিট লবণ দিলেন। হ্যাঁ, না না, ট্যাং টুং দিয়েন না। পানি কি ভালো? হ্যাঁ, 100 পানি কিনে দিস। এটা ঝাঁকি হবে, ঝাঁকি দে, ঝাঁকি। ঠিক আছে, চিনি ছাড়া, তাই না? চিনি অল্প আছে। চিনি কোনটার ভিতর আছে? এই পানির ভিতরে স্যালাইন আছে, গ্লুকোজ আছে, চিনি। পানির ভিতর স্যালাইন আছে, গ্লুকোজ আছে, আর কি আছে? চিনি। চিনি আছে। চিনি তো বাদই দিয়ে দিছিলাম, তারপরেও ভাই খাওয়াইলো চিনি। দেখি, মনে হয় বেশি একটা চিনি নাই। একটা ডায়লগ মনে আসছে ভাইয়া, কি? চিনি ছাড়া দেলারা। ও, দেলারা চিনি ছাড়া। ঠিক আছে, বসে খাই, বসার জায়গা যেহেতু আছে। খাইতে কিন্তু মজা জিনিসটা, কিন্তু যাদের হাইজিন ইস্যু আছে তারা এটা না খাওয়াই ভালো। কারণ হাইজিন ইস্যু থাকলে কি হয় জানেন, এটা মনের মধ্যে খুঁতখুত করে। দেখা গেছে যে জিনিসটা খারাপ না, কিন্তু আপনি রাস্তার পাশে থেকে খাইছেন, আপনার পেট খারাপ হয়ে গেছে। আপনার মনে হয়েছে যে আমি এটা খাইছি, মনে হয় খারাপ কিছু একটা খাইছি। এই জন্য যাদের হাইজিন ইস্যু আছে বা যারা সূচিবাহী টাইপের, তারা এইসব রাস্তার খাবার খায়েন না। ভাই চিনি তো আছে, ঠিক আছে, সাথে একটু স্যাকারিনও আছে। তাহলে হালকা তিতা লাগলো কেন? এবার শেষ করব কি দিয়ে? লটপটি, তাও আবার গরুর। চলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ভিডিও দেখা হয় আমাদের। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বাংলাদেশি ফুড রিভিউয়ার। বগুড়ার সবাই? হ্যাঁ, আমরা বগুড়ার স্থানীয়। আপনার ভিডিও আমি রেগুলার যখন খাইতে বসবো তখন আপনার ভিডিও মাস্ট বি আমি দেখবো। এখন আমার ভিডিও আপনার এদেরকে দেখালাম যে আপনাকে দেখার পর। আপনার নাম কি? মোস্তফা। মুস্তফা, কেমন আছেন মুস্তফা ভাই? 2-3 জায়গায় জিজ্ঞেস করলাম যে কোনটা সবচেয়ে ভালো, তা আপনার নাম 2 জন বললো, এই জন্য আপনার এই জায়গায় আসলাম। এই যে লটপটি খাবো, খাওয়াবেন? কয় টাকা লটপটি? 40। কি কি আছে এর মধ্যে?
ছাড় আছে, ফ্যাপসা আছে। ছাট আছে, ফ্যাপসা আছে। আচ্ছা দেন তো। বেশি না, আমি সর্বোচ্চ 1 থেকে 1.5 চামচ খাবো ভাই, এর চেয়ে বেশি এই জিনিস আমি খাবো না। ঠিক আছে, এগুলো আবার জিহানের পছন্দ, জিহান পরে খাবে, অসুবিধা নাই। এটা চটপটির খালাতো ভাই লটপটি, গরুর গোশ দেয়া। ঠিক আছে ভাই, আরেকটা প্লেট বানান। দোকান কি আপনার? না না, মহাজন। মালিক কই? খালি আছে বাইরে। মালিক গেছে বাইরে। এগুলা রান্না করে কে? মহাজনের মহাজনের বউ। আপনি করেন না? ভালো জিনিস দেয় না খারাপ জিনিস দেয়? ভালো। ভালো, শিওর, গ্যারান্টি? গ্যারান্টি আগে খাওয়া। নিজে খাইতে পারবেন? চলেন শুরু করেন। উনি যদি খাইতে পারে তাহলে আমিও খাইতে পারবো ভাই, উনি মানুষ আমিও মানুষ, কোনো অসুবিধা নেই। আসুন শুরু করি ভাই, খান, বিসমিল্লাহ। চটপটি ভাই, একটু ঝাল চটপটি, সাথে গরুর মাংস, যে ফ্যাপসা চাবাইতেছি, ফ্যাপসা চর্বি বিভিন্ন শাক ফাট এইসব দিয়া এটা চটপটি। এটা মূলত ওই রক পড়ছে, মূলত এই জিনিস যাদের একটু বাজেট কম তারাই খায়। বাজেট ভালো থাকলে মনে হয় হালিম খায় না মানুষ। সে কি বলতেছে, আপনার মহাজনকে খাওয়ানো লাগবো? হ্যাঁ, মহাজন থাকলে মহাজন খাবে না। মহাজন থাকলে মহাজনও খাইতো। হ্যাঁ, যেহেতু মহাজনের বউ বানায়। হুম, এই যে দেখেন, দেখছেন এটা দেখা যাচ্ছে, এটা কি বলেন আপনারা? ফ্যাপসা। ফ্যাপসা। অনেকে বলে কি যেন, ধলি কলজা না কি যেন, এরকম একটা শুনছিলাম। অনেকে ফুসফুসে বলে, ফুসফুস। প্লেট কত? 40। 40। মোটামুটি তো দেখাইলাম, ফিনিশিংটা করা উচিত কি দিয়ে বলেন তো? আমরা এখন কোথায় দাঁড়ানো? সাতমাথা। সাতমাথা। কোন জায়গার সাতমাথা? বউরার সাতমাথা। বগুড়ার সাতমাথা। বগুড়ার বিখ্যাত খাবার কি? লটপটি। কয় লটপটি। সবচেয়ে বিখ্যাত খাবার কি? বউরের দই। তাহলে দই দিয়েই শেষ করব। চলেন আমরা মহরম আলীতে যাই। এই জায়গায় দইয়ের অভাব নাই। শেরপুর দইঘর, রাফাত, মহরম প্লাস, ওই সাইডে আছে পাশাপাশি 3টা মহরম, আদি মহরম, নতুন মহরম, এই সাইডে চিনি পাতা। হ্যাঁ, মানে দইয়ের অভাব নাই। কিন্তু আমরা এইটাতে যাব কারণ গতকালকে আমরা এইটাতে গেছিলাম। গতকালকে ভোরে ফজরের পরে আমরা বেরোইছিলাম, বেরোয় আমরা খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়া করে এখানে আইসা 2টা দই আমি খাইছি। তো এইখান থেকে সবচেয়ে মজার যে দইটা আমি গতকালকে খাইছি ওইটাই আজকে খেয়ে দেখাবো। এটা রেকমেন্ডেশন থাকবে আপনাদের জন্য এই দইটা। হ্যাঁ, স্পেশালি আগে থেকে বলে রাখতেছি। দাঁড়ান আমি নিয়ে আসি। আসসালামু আলাইকুম। আপনাদের একটা 70 টাকার দই আছে না ভাই? না, 70 টাকার একটা আছে। 60 টাকার? ও হ্যাঁ, 60 টাকার। 50 আর 60 দেন, ওই এইটা দেন একটু। আমি গতকালকে ফজরের সময় আসছিলাম। হ্যাঁ, আইসা আমরা খেয়ে গেছিলাম আর কি। তুমি কি ভিতরে আসতে চাও? ভিতরে আসতে পারবে? ভিতরে আসতে পারবে? আসো আসো আসো, আসেন আপনাদেরকে একটু দেখাই। এইটাকে আপনারা বলতেছেন শাহি দই না? শাহি দই। আপনি যেখান থেকেই দই কিনেন, বিশেষ করে মহরম থেকে যদি দই কিনেন, আপনারা এই শাহি দইটা কিনবেন। এটা মিষ্টি কম কিন্তু সুস্বাদু অনেক বেশি। ঠিক আছে, মহরম প্লাস। মহরমের 3টা-4টা ব্রাঞ্চ। এগুলো কি আলাদা আলাদা? সম্পূর্ণ আলাদা, এর কোনো শাখা নেই। সম্পূর্ণ আলাদা।
আমি শুনছি যে সবই মহরম সাহেবের এক এক ছেলের এক একটা, এরকম কিছু। এরকম কিছু। মহরম প্লাসের কোনো শাখা নেই, মহরম প্লাসের কোনো শাখা নেই। এটা 7 মাথার থেকেই আপনারা দেখতে পারবেন মহরম প্লাস। ঠিক আছে, দেখেন তো এটা সাদা, দেখছেন? বিসমিল্লাহ। আমি এর আগে যখনই আসছি আমি সব সময় দই নিছি যে যেটা বেশি বেশি মিষ্টি, যেটা উপরে একটু লালচে, এই ধরনের দইগুলো আমি প্রেফার করতাম। বাট এইবার আমি ফার্স্ট টাইম এটা খাইছি, যে সাদা দইটা এত ভালো লাগছে, এটা এত ক্রিমি। আপনি ওই ভিতরের অংশ খাইলে এটা মনে হবে যে আপনি পুডিং টাইপের কিছু একটা খাচ্ছেন, এত বেশি ক্রিমি এটা। শাহি মেজবান দই, এটা হচ্ছে 380 টাকা প্রতি প্লেট। সরাই কতটুকু থাকে? আপনার 600 গ্রাম উল্লেখ করা আছে, 600 গ্রামের প্লাস থাকে। 600 গ্রামের প্লাস থাকে। আর এইটাতে কতটুকু থাকে পাতিল? 1.5 কেজি প্লাস। 1.5 কেজি আমরা উল্লেখ করছি এত গ্রাম, কিন্তু সব সময় এর থেকে বেশি থাকে। আচ্ছা, ওইটা হচ্ছে 550 টাকা, 1.5 কেজি প্লাস। হ্যাঁ, ওটা মিষ্টিটা। আপনাদের এখানে সবচেয়ে স্পেশাল দই কোনটা? আপনার হাতে যেটা আছে এটাই। এটা সবচেয়ে ফার্স্ট ক্লাস এবং প্রিমিয়াম কোয়ালিটি। এটার উপর আর কোনো দই নেই। না, এটা খাইলে বোঝা যায়, খাইলে বোঝা যায়। এবং আমার মনে হয় এই যে শাহি দই, শাহি মেজবান যেটা, এটারে বিট করতে পারবে না কোনো এলাকার দই। যেমন দইয়ের জন্য বিখ্যাত টাঙ্গাইল মোটামুটি, তারপরে সিরাজগঞ্জের ওই দিকে এখন ভালো দই বানায়, পাবনার দিকে গেলে আপনি দেখবেন দই বানায়, তারপর আমাদের জালকাঠি না, এটা কি গৌরনদী, বরিশালের দিকে গৌরনদীর দই বরিশাল এলাকায় খুব বিখ্যাত। বাট এটার সামনে সবাই মনে করেন যে মাথা নিচু করে আস্তে সাইড কেটে সরে যাবে, এটা এত সুস্বাদু। ঠিক আছে, তাহলে আপনারা মোটামুটি 7 মাথার স্ট্রিট ফুড দেখলেন। এটা যদিও স্ট্রিট ফুড না, তবে এইটা নিয়ে যদি আপনি কিনে বাইরে গিয়ে খান তাহলে এটা স্ট্রিট ফুডই হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আমরা আপনাদেরকে যা যা দেখাইলাম তার মধ্যে আমার একমাত্র রেকমেন্ডেশন থাকলো এটা, এই যে এই ইয়েতে যা যা দেখালাম এই এপিসোডে। ঠিক আছে, আজকের মতো বিদায়, ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।